Welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Lovely, Associate Professor and Head of the Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. We are continuing respiratory physiology. Already we have started last item, that is item 4, respiratory centers. Respiratory centers. Add হয়েছে কতজন আজকে এখন পর্যন্ত? তোমরা কতজনকে দেখছো? 40 ঠিক আছে। তানজিমুল হক, রোল 1 আছো কি? রোল 1, Yes, 2, ma'am. roll 2, 3, Yes, ma'am, present. roll 4, Shuma Akhtar, roll 4, Yes, ma'am. Yes, ma'am. roll 5, Mushfiqur Rahman, 9, roll 6, Salman, roll 6, Salman, roll 7, Sadia Afrin Promi, গত ক্লাসেও কিন্তু প্রমি ছিল না, রোল 6 and 7 গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। রোল 8, তানজিনা আক্তার, রোল 8, তানজিনা আক্তার, roll 9, Al Mansur Alam, roll 9, roll 10, present or absent, roll 10, Ismail Hussain. Yes, ma'am. আছো Present, ma'am. গত ক্লাসে ছিলে, অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। গত ক্লাসে তোমাকে অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। রোল 11, আবু বাশার সিদ্দিক, রোল 11, আবু বাশার সিদ্দিক। রোল 13, এমডি মাকসুদুর রহমান, রোল 13, রোল 13, রোল 12, ইসরাত জাহান আছো? Present, ma'am. Ma'am, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। রোল 13, রোল 14, আবু তালহা রাফি আছে কি? নাই। রোল 15, ইমতিয়াজ হাসান, রোল 15 আছো? প্রেজেন্ট কিনা সেটা বলো। রোল 15 নাই। রোল 27, নাইমুল, রোল 27, নাইমুল, প্রেজেন্ট or নাইমুল। রোল 29, রোল 29, রোল 29, সোহান আছো কি? রোল 29 কি সোহান আছো? রোল 30, ইশফাক আহমেদ লিওন আছো? রোল 30 জি ম্যাম আছে। আছো। রোল 31, উপমা পল, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। উপমা আছো? উপমা পল আছো কিনা? নাই। রোল 32, সৈয়দা তানজিনা আক্তার, আজকেও নাই, গত ক্লাসেও ছিল না। রোল 23, অনুশ্রী সাহা, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। Yes, ma'am. Ma'am, 33. হ্যাঁ, রোল 33 আসছো, আচ্ছা ঠিক আছে। রোল 34, মেহনাজ মুশতারি আছো কিনা? রোল 34, রোল 35, শামিমা ইব্রাহিম উর্মি, নাই। রোল 38, মহসিনা শারমিন, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। মহসিনা শারমিন আছো? 38, 39, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। উম্মে হাবিবা বার্সা, নাই। রোল 40, খাদিজা আক্তার, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। খাদিজা আক্তার এই ক্লাসেও নাই। রোল 44, ফারজানা আক্তার সেতু, ফারজানা আক্তার সেতু আছো? রোল 44, রোল 45, মাহাদি হাসান, রোল 46, সুপ্রিয়া পল, রোল 46, সুপ্রিয়া পল। রোল 47, জয়ন্ত কুমার সাহা, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। প্রেজেন্ট? জি ম্যাম আছি ম্যাম। জি ম্যাম আছি। আছো? Ma'am, আচ্ছা। 31. রোল 50, শিপন দাস আছো কি? যারা কমনলি প্রেজেন্ট থাকে তাদেরকে আমি ডাকছি না, যারা কমনলি অ্যাবসেন্ট তাদেরকে বেশি ডাকার চেষ্টা করা হচ্ছে। রোল 50, শিপন দাস আছো কি? নাই।
এই যে এরা থাকে না, রোল 51 মোহাম্মদ শাহজালাল আছো? এই যে অ্যাবসেন্ট থাকে সব সময়। রোল 53 গোলাম কিবরিয়া শাওন আছো কি? নাই। রোল 54 নাইম আহমেদ আছে কি? নাই। এরা হচ্ছে কমন অ্যাবসেন্ট। ফাল্গুনি তো আছো তাই না? রিপা রয় ফাল্গুনি ও থাকে সব সময়। রিপা রয় ফাল্গুনি আছো না? ও সব সময় থাকে। আচ্ছা, ম্যাম রোল রোল 40 প্রেজেন্ট ম্যাম। ম্যাম তখন ম্যাম নেট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম বলো। রোল ম্যাম 40। খাদিজা আক্তার। ম্যাম খাদিজা আক্তার। আচ্ছা, তুমি প্রেজেন্ট আছো, ঠিক আছে, প্রেজেন্ট। আচ্ছা, রোল 50 ম্যাম রোল 39। 39 আসছে এখন। রোল 39। ইয়েস ম্যাম। হ্যাঁ, ম্যাম 39 নেটওয়ার্ক প্রবলেম roll ছিল। 9. ম্যাম 31। রোল 31 উপমা পল Ma'am, আসছো? roll 9. রোল 9 জি ম্যাম, ম্যাম তখন নেট চলে গেছিল। নেট চলে গেছিল। আচ্ছা, রোল 9 কেও প্রেজেন্ট দিলাম। আচ্ছা, রোল 55 রোল 55 রোল 55 Present, ma'am. আনিসুল হক চৌধুরী প্রেজেন্ট। Ma'am, 55. 55 ওকে। Ma'am. 56 জনসন সাহা মুন জনসন সাহা মুন আছে কি? রোল 56 সে গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। 57 তানভীর জাহান অ্যাবসেন্ট। রোল 58 দিলরুবা জাহান রূপা প্রেজেন্ট ম্যাম। ম্যাম Present. 58। হ্যাঁ, রোল 58 গত ক্লাস করেন নাই কেন? গত ক্লাস কেন করেন নাই? আচ্ছা, রোল 62 ইমরান হোসেন আজকে আছো? অ্যাবসেন্ট, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল। 65 মাহবুব আলম সিনহা जी मैम, yes मैम. present. 66 মোনার হোসেন তনয় নাই। রোল 67 সাদিয়া প্রেজেন্ট। রোল 70 শারমিন সুলতানা প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? ইয়েস ম্যাম। প্রেজেন্ট। 71 সাইফি 71 72 সাদিকা 73 জুলফা বেগম 74 শাহানুর রহমান শামীম 75 অনিকেত রয় 76 হানিফ শেখ 77 আবু তুরাত শেখ সব অ্যাবসেন্ট। ফরেনাররা কেউই ক্লাস করে না। আর কে আছো বলো? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমি 7 44। একটু আগে নেট চলে গেছিল। 44 আচ্ছা, 78 থেকে কে প্রেজেন্ট আছে দেখি? 44 কে ম্যাম প্রেজেন্ট 21। টু রোল 21 জি প্রেজেন্ট। ম্যাম 42। ম্যাম 42। Ma'am, 37. 37 প্রেজেন্ট না। ম্যাম 37 কে 49। 49 ম্যাম ঠিক আছে। 42। Ma'am, 23. যাদেরকে ডাকি নাই মনে রাখবা, যারা বেশি প্রেজেন্ট থাকে তাদেরকে আমি ডাকিনি। আচ্ছা, ম্যাম 42। রোল 78 থেকে 100 পর্যন্ত কে আছো বলো? রোল ম্যাম 78 to কে আছো? ম্যাম 96। 96। Ma'am, 81%, ma'am. 81 প্রেজেন্ট। Yes, ma'am. ওকে, ম্যাম 86 ম্যাম। 86। নাম বলো। 86 হারফিতা ম্যাম। আচ্ছা, আর কে আছো? ম্যাম 96। 96 নাম বলো। ইয়েস রীতা সামান্তা। মিঠা সামান। ইয়েস রীতা সামান্তা। আর কে আছে 100 এর ভিতরে? 82%, ma'am. 82 রোল 82 ভেরি গুড। দেন 100 এর ভিতরে আর 85, কে ma'am. আছো? From 70 85 Yes, ma'am. okay. Yes, ma'am. 84%, ma'am. 84 name, what's your name? Elil Mugundan. 84 Elil, ma'am. সাইদ মোমিন ইকবাল কে আছো? রোল 80 ওকে, থ্যাংক ইউ এভরিবডি। 52। 52 আচ্ছা, এগুলি প্রেজেন্ট দেওয়া হয়েছে। ওকে, today we'll study respiratory centers, that is regulation of respiratory centers. স্লাইড দেখাবো। 26.
Okay. Previous class, we have studied which things? Inspiratory RAM signals and regulation of rhythmic breathing and what is Herring-Brewer inflation reflex. Okay, roll 1. Please, can you tell me what do you mean by Herring-Brewer inflation reflex? Roll 1. Tanjimul, please tell me. Tanjimul, please tell me Yes, what is Herring-Brewer inflation reflex টা কি দেখে দেখে বলো প্রিভিয়াস ক্লাসে লেকচার নোট দেখে বলো তাও কিছু ব্রেনে ঢুকবে বলো Okay, ma'am. Herring-Brewer inflation reflex Ma'am, ইংলিশে না there are some stress receptors located in the muscular portion of the wall of the bronchi and bronchioles throughout the lungs. When the lungs become overinflated, then the stress receptors are stimulated. Then it sends impulses to the respiratory centers to the vagus nerve. Then it switches off the inspiratory RAM and thus stop the inspiration. This is called Herring-Brewer inflation reflex, ma'am. কেন এটাকে Herring-Brewer inflation reflex বলি বলো তো কেন Ma'am, বলি mainly it stops the overinflation of the lungs. That's why it is called Herring-Brewer inflation reflex, ma'am. দুইজন সায়েন্টিস্ট এটাকে আবিষ্কার করেছিলেন তাই না মিস্টার হেরিং এন্ড মিস্টার Brewer. আফটার দ্য নেম দিস রিফ্লেক্স ইজ কল্ড Herring-Brewer inflation reflex আচ্ছা Yes, ma'am. তুমি আমাকে বাংলায় কি বলতে পারবা ব্যাপারটা কি বাংলায় বলো তো বুঝিয়ে ম্যাম ব্যাপারটা হচ্ছে ম্যাম যে আমাদের যদি ম্যাম লাংসের মধ্যে যখন আমরা ম্যাম লাংসের মধ্যে যখন ম্যাম লাংসের মধ্যে যখন ম্যাম প্রশ্বাসটা যখন নিচ্ছি ম্যাম তখন যদি ম্যাম বেশি প্রশ্বাসটা নিই তাহলে আমাদের লাংসটা ম্যাম মানে ওভার ইনফ্লেটেড হয়ে যাবে ম্যাম ঢুকে যায় বেশি যদি ফুলে যায় ম্যাম তাহলে লাংয়ের ম্যাম প্রবলেম হতে পারে দ্যাটস ওয়াই ওটাকে ম্যাম মানে ওইটা যাতে না হয় ওভার ইনফ্লেশনটা যাতে না হয় এই জন্য ওই যে ওভার ইনফ্লেশন যাতে না হয় তাহলে ওই আমাদের যে লাংসের স্ট্রেস রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়ে ম্যাম ইম্পালসটা রেসপিরেটরি সেন্টারে যায় তখন আমাদের ইন্সপিরেটরি যে যেটা হচ্ছে ম্যাম ইন্সপিরেশনটা অফ হয়ে যায় আচ্ছা তাহলে এটা কি আওয়ার প্রটেক্টিভ মেকানিজম ফর আওয়ার বডি ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে ইসরাত রোল 12 ইসরাত জাহান প্লিজ টেল মি দিস টাইডাল ভলিউম when it will started কখন this Herring-Brewer inflation reflex when it will be started কখন শুরু হবে এটা তো নরমালি হবে না তাই না নরমাল টাইডাল ভলিউম if you take 500 ml gas in each breath it will never start when this Herring-Brewer inflation reflex will be started কখন শুরু হবে বলো তো নরমাল টাইডাল ভলিউমে কি এটা কখন হবে when the tidal volume is greater than 1.5 liters per breath. Yes, very good. When the tidal volume is greater than 1.5 liter, that is 1500 ml এর বেশি যদি tidal volume হয়ে যায় or more than 1 liter, many books it mentioned as more than 1 liter, you can tell from 1 to 1.5 liter, no problem. তাহলে more than 1 liter or 1.5 liter, that time Herring-Brewer inflation reflex will be started. That is stress receptors of the lungs that time stimulated. Okay. এইটা হচ্ছে এখানে ভাইবা question. This is popular ভাইবা question. When Herring-Brewer inflation reflex will be started. Always not Herring-Brewer inflation reflex occurs in our body. It will start, it is a protective mechanism. It will start whenever tidal volume more than 1.5 liter, the time the stress receptors will be stimulated and there is a impulse started and this impulse goes towards the brain through the vagus nerve and ultimately it stops the inspiratory RAM signal and causes more expiration. Okay, it is a protective mechanism for our body. Now, Ripa Roy Falguni, তুমি আমাকে বলো Yes, ma'am. Inspiratory RAM signal. Which center will generate inspiratory RAM signal? কোন সেন্টারটা ইন্সপিরেটরি RAM সিগন্যালটাকে তৈরি করবে জেনারেট করবে আমরা কাকে বলি পেসমেকার সেলস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম ডু ইউ নো দিস Ma'am, dorsal nerve. Yes, dorsal respiratory group of neuron. এই সুন্দর করে বলো ঠিক আছে dorsal group of neuron তাই না dorsal group of neuron তাহলে এরা কি করে they can generate
intrinsically মানে inherently they can generate respiratory impulses automatically এবং inherently তাদের capability আছে to originate respiratory signals তাহলে কি হচ্ছে তারাই জেনারেট করবে এবং respiratory REM সিগন্যালটা তৈরি হবে ওকে আচ্ছা এখন আরেকজন বলো রোল 39 আমাদের সাথে উম্মে হাবিবা বার্সা তাই না উম্মে হাবিবা তুমি আমাকে বলো উম্মে হাবিবা রোল 95 এখন এসে যুক্ত হয়েছে তাই না রোল 95 ও আসছে দেখলাম রোল 95 অঙ্কন রোল 95 আচ্ছা উম্মে হাবিবা তুমি আমাকে বলো এই যে নরমাল যে রেসপিরেটরি ব্রিদিং নরমাল যে ব্রিদিংটা হয় আমাদের ঠিক আছে রিদমিক ব্রিদিং এই রিদমিক ব্রিদিংটা কিভাবে হয় প্লিজ টেল মি একটু বাংলায় বললে অসুবিধা নাই রিদমিক ব্রিদিং জিনিসটা কি কে তৈরি করবে রোল 39 রোল 40 খাদিজা আক্তার আছো কি আমাদের সাথে রোল 40 খাদিজা আক্তার Yes, ma'am. আচ্ছা তুমি আমাকে বলো রিদমিক ব্রিদিং বাংলায় বলো কে তৈরি করে বুঝো কি রিদমিক ব্রিদিং জিনিসটা কি বাংলায় বলো তো ম্যাম আমি ক্লাস করছি কিন্তু ম্যাম পড়ি নাই পড়াটা এটা কোনো কথা হলো রিদমিক ব্রিদিং মানে কি এই যে 2 সেকেন্ড ইন্সপিরেশন 3 সেকেন্ড এক্সপিরেশন এই যে রিদমিক্যালি হচ্ছে বডিতে এই জন্মের পর থেকে যে স্টার্ট হয়েছে তোমাদের রেসপিরেশন টিল ডেথ পর্যন্ত কি হবে এই রেসপিরেশন উইল বি কন্টিনিউড ঠিক না এটা চলতে থাকবে না জি ম্যাম চলতে থাকবে তাহলে উইদিন ফিটাল লাইফ there is no respiratory movement of lungs there is gaseous exchange occurs from mother to fetus through placenta তাই না প্লাসেন্টা দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হবে বাট after delivery কি হয় due to surfactant কি হবে respiratory breathing will be started ঠিক না activity of lungs will be started that time okay এখন এই যে জন্ম থেকে আমাদের রেসপিরেশনটা স্টার্ট হলো it will follow a rhythmic fashion 2 second inspiration 3 second expiration কে তৈরি করবে জেনারেট করবে কে ডরসাল গ্রুপ অফ নিউরন তাকে কে হেল্প করবে নিউমোটেক্সিক সেন্টার তাই না আমরা বলেছি না নিউমোটেক্সিক সেন্টার আছে তাহলে তুমি কেন বলতে পারছো না রিদমিক ব্রিদিংটা কিভাবে মেইনটেইন হয় বাংলায় তো বলা উচিত ছিল তাহলে কিছু না পড়লে আর আমরা কেন পড়াবো তোমরা কিছুই পড়বা না আমরা বসে বসে পড়াবো প্রতিটা ক্লাস আমি বলেছি পড়ে ফেলতে হবে প্রত্যেকটা ক্লাস করতে হবে কিন্তু তোমরা যেভাবে আমি আশা করছি তোমরা সেভাবে লেখাপড়া করছো না আমরা গত ক্লাসে in previous class we finished up to herring brewer inflation reflex ঠিক আছে এখন herring brewer inflation reflex যেমন আছে ঠিক একই ভাবে there is another reflex present herring brewer deflation reflex today we'll start from here herring brewer deflation reflex there is one reflex herring brewer inflation reflex also there is another reflex also present herring brewer deflation reflex that is it is just reverse condition of herring brewer inflation reflex during inflation reflex there is stimulation of stress receptors which is present in the lung alveoli that is in the respiratory passage these receptors become stimulated and send impulse towards the central nerve that is brain medulla then from here through vagus nerve another impulse comes towards the dorsal respiratory group to stop the inspiratory REM signal okay this is herring brewer inflation reflex but what about herring brewer deflation reflex see here herring brewer deflation according to Ganong this reflex this slide I have taken from 26th edition Ganong herring brewer deflation reflex herring brewer deflation reflex is a decrease in the duration of expiration produced by marked deflation of the lung it is the reverse condition of herring brewer inflation reflex in case of herring brewer inflation reflex lungs becomes overinflated whenever lungs become overinflated by gas that time few irritant receptors stimulated but here herring brewer deflation reflex is
is a decrease in the duration of expiration. Here, duration of expiration become decreases produced by why this duration of expiration decrease due to production of marked deflation of the lungs. Whenever your alveoli become deflated, যদি কোনো কারণে তোমার অ্যালভুলাইতে গ্যাস কমে যায়, ঠিক আছে, whenever gas decreases within the lung alveoli, that time it produces deflation of the lung and causes Herring-Brewer deflation reflex, that is shortage of the or decrease in the duration of expiration. If the lungs become greatly deflated, another type of receptors, that is lung irritant receptor, become stimulated and send impulse to vagus to stimulate inspiration. That is another type of lung irritant receptor present in the lungs which become stimulated whenever there is deflation of the lung. যদি কোনো কারণে তোমার অ্যালভুলাই গুলি এয়ার যদি কম ঢুকে, ঠিক আছে, if entry of air within the alveoli decreases, that time alveoli become deflated, your lung become deflated, that time lung irritant receptor present in the lungs become stimulated and send impulse to vagus to stimulate dorsal respiratory group of neuron to stimulate inspiration. As a result, expiration stops and inspiration begins because you need more gas. That's why inspiration that now is to be stimulated and expiration should be stopped here. This is called Herring-Brewer deflation reflex. But most important is Herring-Brewer inflation reflex. This is important for your written exam and also for viva exam. This is short note. Herring-Brewer inflation reflex. This is very, very important short note. It may come in your first proof exam. So it is very, very important question. Okay, you have to study this slide and importance of Herring-Brewer inflation reflex. You can write down this flow chart of Herring-Brewer inflation reflex, but you have to know about Herring-Brewer deflation reflex for viva exam. For viva exam, examiner may ask you, is there any Herring-Brewer deflation reflex? Of course, Herring-Brewer deflation reflex also present in the lung. It causes stoppage of expiration and initiation of inspiration. Okay, this is Herring-Brewer deflation reflex. Tanjimul, বুঝেছো কিনা? Herring-Brewer inflation reflex এর opposite actionটাই হচ্ছে Herring-Brewer deflation reflex. বুঝতে কি পেরেছো তানজিমুল? রোল 1? Yes, ma'am. বুঝেছো? ইসরাত, Yes, ma'am. বুঝতে পেরেছো Herring-Brewer deflation reflex? জি ম্যাম। বুঝেছো? জাস্ট অপোজিট রিভার্স সেকশন অফ ইনফ্লেশন রিফ্লেক্স, ঠিক আছে? ইনফ্লেশনে কি হয়? ওভার ইনফ্লেটেড হয়, আর ডিফ্লেশনে কি হয়? ডিফ্লেটেড মানে কি হয়? গ্যাস একদম কমে যায়, তখন কি হয়? আমাকে এক্সপিরেশন স্টপ করে ইন্সপিরেশনটা বাড়াতে হবে, ঠিক কি না? রিপারয় ফাল্গুনি, বুঝতে পেরেছো? Herring-Brewer inflation Yes, ma'am. deflation reflex. Okay, now this is very common written question, regulation of respiration. One thing we discussed, rhythmic regulation of breathing, rhythmic. There is another thing, but here regulation of respiration means nervous or neural regulation and chemical regulation. It may come separately in your exam, that is discussed about the nervous regulation of respiration, or it may come like discuss the chemical regulation of respiration, or combinedly it may come regulation of respiration, discuss regulation of respiration. It may come like this, combinedly regulation of discuss regulation of respiration. That time you have to write two things. But if the question come only discuss about the nervous regulation, this is another thing, and discuss chemical regulation, this is another thing. Okay, separately, it may come combinedly or separately. Okay, there are two types of regulation mechanism, that is nervous or neural mechanism and chemical mechanism. There are two types of regulation. First thing we'll discuss nervous regulation. We'll discuss nervous regulation or neural control of regulation. Nervous regulation, please everybody be careful and be concentrate here. This is very, very common written question for your card final, for your term final, and also for first prof exam. This question is very, very important. Okay, nervous regulation or neural control of respiration. You have to start from here for written exam. Two separate neural mechanisms regulate respiration. One is responsible for voluntary control and other for automatic control, that is
under nervous regulation of respiration or neural control of respiration, there are two types of mechanism involved here: voluntary control and automatic control. That is, voluntarily we can control our respiration also. Voluntarily, forcefully we can take inspiration and forcefully we can remove expiration. তাহলে দেখো আমি ফোর্সফুলি কিন্তু নিজে নিজে ভলান্টারিলি আমি কিন্তু শ্বাস নিতে পারি এবং নিঃশ্বাস ফেলতে পারি, তাই না? প্রশ্বাস নেওয়া যায় এবং নিঃশ্বাস ফেলা যায়। আচ্ছা, তাহলে দেখো two types of mechanism involved under neural or nervous control of respiration. One is voluntary control and another is automatic control. Automatic control মানে কি? It always happening automatically. We have no willingly, we cannot control this. Willingly we cannot control this. This is always happening automatically. This is automatic control. But voluntary, sometimes voluntarily we can control our respiration. This is called voluntary control. See here, voluntary control. What do you mean by voluntary control? The voluntary system is located in the cerebral cortex and send impulses to the respiratory motor neurons via the corticospinal tract. This is very important MCQ question also. How voluntary control is occurred? That is, it occurred by the voluntary system is located. Where it is location of voluntary system? That is cerebral cortex, that is brain এ থাকছে cerebral cortex and send impulses to the respiratory motor neurons. Respiratory motor neurons impulse টা আসে brain থেকে via the corticospinal tract. This is very important MCQ question. That is, through corticospinal tract this impulses comes towards the respiratory motor neuron. This is voluntary control. That is, voluntarily, that is willingly we can also control our respiration. But automatic control, that is always happening automatically. We cannot willingly stop this mechanism. Okay, this is automatic control. এটা আমাদের ইচ্ছায় চলে না, অটোমেটিক্যালি হয় এবং জন্মের পর থেকে চলতেইছে, ঠিক আছে? এই অটোমেটিক কন্ট্রোল নিউরাল মেকানিজম হচ্ছে কি? নার্ভাস মেকানিজম that regulates the respiration. Automatic control by three things, that is by respiratory centers, by afferent nerves and by efferent nerves. That is, three things involved in automatic control. Automatically a nervous mechanism that regulates the respiration by respiratory centers, afferent nerves and efferent nerves. Already we discussed all respiratory centers. You have to write down the 4 respiratory centers name, their location and function here, and you have to draw the figure of respiratory centers. Okay, you have to write down everything about the respiratory centers. Already we discussed this thing. According to Guyton, already you know that only 3 centers, they highlighted only 3 centers: dorsal respiratory group, ventral respiratory group and pneumatic system center. But you have studied already 4 centers. I described with you 4 centers: dorsal respiratory group, ventral respiratory group, pneumatic system center, also another center, that is apneustic center. Please write down according to my slide 4 respiratory centers, but according to Guyton only they gave 3 respiratory centers. You have to draw this figure from your textbook, figure 42-1, organization of the respiratory center. That is, see here, dorsal respiratory group of neuron, ventral respiratory group, then pneumatic system center, and there is query mark apneustic center. That is still now, its function is still now controversy. That is still now not fully we know the function of this apneustic center, but we assume, আমরা ধারণা করি, this apneustic center function with the pneumatic system center. সে কি করে? Coordinate the function of pneumatic system center. Okay. Now, afferent pathway or afferent nerves গুলি কি? Respiratory center received afferent impulses from peripheral chemoreceptors and baroreceptors via branches of glossopharyngeal and vagus nerve. তাহলে দেখো, afferent means sensory pathway. Afferent pathway means sensory pathway, আর efferent means motor pathway. এখানে আমি একটা
ক্লু বলেছিলাম মিসা, তাই না? MESA, that is motor means efferent আর as sensory means efferent. মিসা যে স্ট্রিকটা দিয়ে তোমরা you have to remember by these tricks. মিসা MESA, motor means efferent and sensory means efferent. That is efferent pathway means sensory pathway which collect information from the periphery towards and receives impulse towards the center. Center এ নিয়ে যাবে। তাহলে দেখো respiratory center receives efferent impulses, that is sensory impulses, from where? Peripheral chemoreceptors. Later on I will discuss with you what do you mean by peripheral chemoreceptors, what do you mean by central chemoreceptors. I will discuss with you later on. Okay, peripheral chemoreceptors and baroreceptors via branches of glossopharyngeal and vagus nerve, and stress receptors of lungs via vagus nerve. Of course, you know that there are several stress receptors present in the lungs. So efferent or sensory pathway, they collect information from the peripheral chemoreceptors and baroreceptors via branches of glossopharyngeal and vagus nerve, and stress receptors of lungs via vagus nerve. Now efferent pathway, so if the question come that describe the nervous regulation or neural control of respiration, you have to start from where? You have to start from here, that is respiratory center, efferent nerve and efferent nerve. First you have to describe the all 4 respiratory centers. You have to draw this figure, then efferent, you have to describe efferent pathway, then last one efferent pathway. Efferent pathway, see here, from motor neurons of spinal. Efferent means motor, efferent means another name is motor, that is it carry impulse from center to the periphery. এরা কি করবে ইনফরমেশনটাকে সেন্টার থেকে পেরিফেরির দিকে নিয়ে আসবে, তাই না? তাহলে from motor neurons of spinal cord 2 sets of nerve fiber arises. Phrenic nerve fiber, you know that phrenic nerve fiber, it supplies the diaphragm, and intercostal nerve fiber supplies the external intercostal muscles. External intercostal muscles. Hello? হ্যাঁ হ্যাঁ জি জি আপনি নিয়ে যান যে মিঠু সাহেব অফিস, জি জি আচ্ছা। Phrenic nerve fiber supplies the diaphragm. Intercostal nerve fiber supplies the external intercostal muscle. Already it is known to you that phrenic nerve always supplies the diaphragm, and intercostal nerve fiber supplies the external intercostal muscle. So from that is motor pathway or efferent pathway. From motor neurons of spinal cord 2 sets of nerve fiber arises. Phrenic nerve, it supplies the diaphragm, and intercostal nerve fiber, it supplies the external intercostal muscles, by which process we take inspiration. Already inspiratory process we discussed in our previous class, mechanism of inspiration and mechanism of expiration. In mechanism of inspiration we described that nerve and external intercostal muscle is supplied by intercostal nerve fiber. Okay, now if you want to give the flow chart of respiratory control system from 26th edition Ganong, recent latest edition Ganong, they gave this diaphragm. If you have no time for written exam, you can write down this flow chart of diagram of overall respiratory control. You can give this flow chart according to 26th edition Ganong. Okay, hearing blower is higher brain center, cerebral cortex, that is voluntary control. Then see here, higher brain center, already we said that in cerebral cortex voluntary center is present here. Okay, by also mechanoreceptors and chemoreceptor. Mechanoreceptors means stress receptors, force, any displacement, force, stress, this is called mechanoreceptors. And chemoreceptors, there are 2 types of chemoreceptors present in our body, central chemoreceptor and peripheral chemoreceptors. We'll discuss later on. Okay, these mechanoreceptors and chemoreceptors stimulate respiratory center, that is
center present in the medulla oblongata, and this is called automatic control. And these nerve impulses send impulse towards the spinal cord, and these nerve impulses ultimately they send impulses towards the respiratory muscles via phrenic nerve and intercostal nerve. Then lung and chest wall, the stimulation goes towards the lung and chest wall. Ultimately ventilation takes place and perfusion occurs through alveolo-capillary membrane or respiratory membrane, and diffusion of gases towards the blood. Okay, this is and also see here chemoreceptors through via some chemical that is partial pressure of carbon dioxide, partial pressure of oxygen, and pH. There are 3 chemicals present in our blood which can stimulate the chemoreceptors. I will discuss in the next class what do you mean by chemoreceptors and how types of chemoreceptors and location of chemoreceptors, how these chemoreceptors causes chemical regulation of respiration. Only today I discussed with you neural control or nervous regulation of respiration. Okay.